আজকের ওয়েদার দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:45। এখনও দেখো চারিদিকে একদম কুয়াশায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। বাড়ির ভিতরেই দেখো এত কুয়াশা, মানে সাদা হয়ে গেছে চারিদিকে। যেমনই কুয়াশা পড়েছে তেমনই আজকে হাওয়াও দিয়েছে, একদম কথাই বলতে পারতেছি না, শরীর একদম গটগট করে কাঁপতেছে। আর এই ঠান্ডায় তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, এখন টিউশনে যাবে, টিউশনে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো বাইকটা বারান্দার মধ্যে ওঠানো ছিল, তারপরেও একদম শীত পড়ে পুরো মানে সিট টিট বাইকের সব ভিজে গেছে। তো ওগুলো তোমাদের দাদাভাই এই যে একটা সুতি কাপড়ের মানে টুকরো দিয়ে আর কি ভালো করে মুছে নিচ্ছে। তুমি এই পাতলা জ্যাকেটটা পরছো, ঠান্ডা লাগবে না? আর সোনা বাবা এখনো ঘুমাচ্ছে, দেখো ওকে বোঝাই যাচ্ছে না, লেপের তলে আছে, বোঝাই যাচ্ছে না। এখনো মানে বাইরে খুবই ঠান্ডা, তো যার জন্য আমিও লেট করে উঠলাম ওর জন্য। বলেছিলাম না সকালে টিউশন থাকলে তোমাদের দাদাভাই আমাদের আগে ওঠে, তো এই যে ও উঠে বেরিয়ে যাচ্ছে। তো আজকে আর কি যেখানে রুম করেছে ওইখানে প্রথম শুরু করবে পড়ানো। তো ওইখানে বোর্ড মোছার জন্য একটা মানে সুতির কাপড়ের টুকরো চাইলো, তো খুঁজে পাচ্ছিল না। বাবা কি ঠান্ডা গো বন্ধুরা, দেখো দেখো দেখো, এই দেখো আমাদের বাড়ির সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কুয়াশার ভিতরে ঢুকে গেছি। এই দেখো সব কিছু নিচো গো, ঠিক আছে। কি ঠান্ডা, দাঁড়ানো যাচ্ছে না। একদম বৃষ্টির মতন করে ঝমঝম করে পড়তেছে কুয়াশাগুলো। তো চলো বন্ধুরা, শুভ সকাল। নন্দিনা ব্লগস মিলের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো যে যেখানে আছো না কেন, সুস্থ আছো, ভালো আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। কথা বলতে পারতেছি না, একদম শরীর পুরো কাঁপতেছে, গড়গড় মানে গটগট করতেছে। তো যাই হোক চলো, এই যে 8টা তো বেজেই গেছে। ঠান্ডা ঠান্ডা করে জানো তো, এদিকে সকালবেলা অনেকটা লেট হয়ে যায় কাজকর্ম, মানে এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে জলের কাজ মানে করতে ইচ্ছা করে না। আর আমাদের তো এটা ডিউটি, বাড়ির বউদের, যতই ঠান্ডা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, সকালের বাসে কাজকর্ম, সকালবেলা এই ঠান্ডা জল দিয়ে ঠান্ডার মধ্যে স্নান করে রান্না বান্না এগুলো তো আমাদেরকে করতেই হবে। ঠিক তেমনই, শুধু যে আমাদের কষ্ট তা না, তোমাদের দাদাভাইদেরও কষ্ট আছে। দেখলে এরকম ঠান্ডাতে মানে বেরিয়ে গেল আর কি পড়াতে। এরই নাম হচ্ছে সংসার। সবারই লাইফে মানে কি বলতো, কষ্ট আছে, একটু না একটু হলেও কষ্ট আছে। তো চলো যাই, সোনা বাবা নাহলে আবার উঠে পড়বে, একে তো অনেকটা বেলা হয়ে গেছে। তো ও উঠলে পরে আবার এই ঠান্ডার মতো ওকে যদি সকাল সকাল ছাড়ি তাহলে তো একদম জল টল ধরে তাড়াতাড়ি শরীর নোংরা করে ফেলবে। তো ওঠার আগেই মোটামুটি এদিকে আমার টুকটাক কাজগুলো করে নেই। তো প্রথমে বাসনগুলো বের করে বাসনগুলোই মেজে রাখলাম, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। তো এবার চলো একটু ঘরে মেজেটা মুছে নেই, কালকে রাত্রে খাওয়া হয়েছে। তো ভাবলাম প্রথমে একটু মাঝখানটা শুধু লিখবো যেখানে মানে খাওয়া হয়েছে। তো তারপরে ভাবলাম যে সাইডে তো একটুখানি জায়গায় পড়ে থাকবে, তো পুরো ঘরটাই লিপি। আর এতক্ষণ ঠান্ডা ঠান্ডা করে কাজে ধরতেই ইচ্ছে করছিল না, আর এখন কাজে ধরতে ধরতে গরম লাগা শুরু হয়ে গেছে। মানে ঠান্ডাতে কি বলো তো, যত হাত পা গুটিয়ে বসে থাকবে ততই বেশি করে ঠান্ডা লাগে। তো এদিকে আবার দেখো রৌদ্র উঠে গেছে। হাত ঝাড়িয়ে আসো বাবা। আর একটা জিনিস কি বলতো, যেদিন দেখবে বেশি কুয়াশা পড়বে সেদিন কিন্তু তাড়াতাড়ি রৌদ্র ওঠে। আর আজকে রৌদ্রের তাপটা দেখো, একদম কি বলি, থাকা যাচ্ছে না। তো এগুলো তো কয়েকদিন ধরে রৌদ্রে দেওয়াই হয় না, মানে এরকম যদি রৌদ্র ওঠে, প্রত্যেকদিন রৌদ্র উঠলে প্রত্যেকদিনে আমি লেপ ব্ল্যাঙ্কেট সব এগুলো রৌদ্রে বের করে দিই। তো কয়েকদিন ধরে তো সেরকম রৌদ্র নেই, যার জন্য দেওয়া হয় না। আর এইদিকে রৌদ্র নেই, সোনা বাপ্পা আবার একটা মানে শুধু যে বিছানার মধ্যে হিসু করে তা না, লেপে টেপে সবগুলোতে হিসু করে দিয়েছে, যার জন্য আজকে যে রোদ উঠতে সব বের করে দিলাম। ছোট ছোট কম্বলগুলো আর কি দিয়ে দিচ্ছি রোদ্রে। এদিকে ভাত হয়ে গেছে, ভাত মানে স্নান করে তাড়াতাড়ি করে আগে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে জামা কাপড়গুলো রোদ্রে শুকোতে দিলাম। তো ওগুলো দিয়ে আস্তে আস্তে এদিকে ভাত হয়ে গেছে। তো এখন সবজিটা রান্না করছি, আর আজকে রান্না করছি হচ্ছে আলু, ফুলকপি, সিম, বেগুন, একখানে একটা ঝোল সবজি। তোমাদের দাদা এইভাবে খেতে চায়, তো এইভাবে রান্না করাই হয় না। তো আজকে ঘরে সব কিছুই ছিল, তাই ভাবলাম যে আজকে এই সবজিটাই রান্না করি। তো তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে একটুখানি এই যে ধনেপাতা দিয়ে দিলাম, ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না ভালো করে। এই যে বাকিটা রেখেছি ধনেপাতাগুলো, এগুলো হচ্ছে এই যে মাশরুম ভাজাতে দিব। মাশরুমগুলো এখনও ছেঁড়াই হয়নি। এখানে দেখো এই যে ছোট্ট একটা ফুল ছিল, ওইটা ছেঁড়া হয়েছে, আর বড় ফুলটা এখনও রয়েছে। তো সবজিটা একবারে নামিয়ে এটা তাড়াতাড়ি করে
ছিঁড়ে ভাপা বসাবো, হতে সময় লাগবে। ততক্ষণে আমার ওই ঘরটা গোছানো হয়ে যাবে। সোনাবাবু একটু লেট করে উঠলো, বিছানা গোছানোই হয়নি। তো বিছানাটা গুছিয়ে আস্তে আস্তে দেখো সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে ভাজা করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াই একদম এত গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো হালকা একটু পুড়েই গেল। তো এখানে পেঁয়াজ, তারপর 2-3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটুখানি কালো জিরে দিলাম, আর দিলাম হচ্ছে লবণ হলুদ। মাশরুম ভাজাতে সেরকম বেশি কিছু লাগে না, এগুলোই এনাফ। অনেকে মানে যাদের মুখে স্বাদ বেশি, যারা ভালোবাসে খেতে, তাদের তো এগুলোও দিতে লাগে না, শুধু মাশরুম ভাজাটা হলেই যথেষ্ট। যেমন তোমাদের দাদা ভাই যদি কাঁচাই দেওয়া যায় তবু বুঝে কামড় দিয়ে খাবে, কাঁচাই কর কর করে। বাবুর থালাটাতে ইয়ে আছে, ও আতপ চাল রাখছে তো তারা। মাশরুম ভাজাটা এমনিতেই আমার একটুখানি পোড়া লেগে গেছে, তেল কম আছে আজকে বাড়িতে, তো যার জন্য এটা আগে নামিয়ে নিলাম। আর এই যে দেখো শেষে একটুখানি ধনেপাতা দিয়ে আর কি নামিয়ে নিলাম। ভাজার পর এরকম হয় দেখতে, আর খুব সুন্দর একটা ধনেপাতা দেওয়ার পর গন্ধ বেরিয়েছে। এরকম করে মাশরুম ভাজা ভালো লাগে খেতে, আর এই ভাজাটার থেকেও পকোড়াটা খেতে আরও হেভি টেস্টি লাগে, সবজিতেও খাওয়া যায়। তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট, তোমাদের দাদাভাইও চলে এসেছে টিউশন থেকে, ভালোই হলো। তো এসে ও আবার এদিকে যে সোনাকে খাওয়াচ্ছে। তো এদিকে আমি আর কি তোমাদের দাদাভাইয়ের জাম্পারটা ততক্ষণে সোনাকে খাওয়াতে খাওয়াতে আর কি ধুয়ে দেই, অনেকটা নোংরা হয়ে গেছে, অনেক দিন ধরে আর কি পড়ছে, কিন্তু রোদ্রের জন্য ধুতে পারছি না। জাম্পার মানে তোমার জ্যাকেটটা, কালো জ্যাকেটটা ধুয়ে দেই আজকে। হ্যাঁ, সোনা আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, একটু আগে ঘুম থেকে উঠলো, মানে প্রায় বলতে পারো 10টার দিকে। হ্যাঁ, 10টার দিকে ঘুম থেকে উঠেছে। তো আজকে আমিও আর ওকে ডাকিনি, কারণ উঠলে এত জব্দ করে, এদিকে আমার কাজে মানে সমস্যা হয়ে যায়, ওর জন্য কাজ করতে পারি না। যার জন্য আমি দেখি ও নিজের ইচ্ছে থেকে কখন ওঠে উঠুক, ওকে আর আগেই ডাকবো না। এদিকে আমার ততক্ষণে কাজগুলো যদি হয়ে যায় তাহলে তো আরও ভালো। তো এদিকে মোটামুটি রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। তারপরে সোনা বাবা উঠলো, উঠে একটুখানি ওর দিদির সাথে খেলা করলো, মানে খেললো। ওর দিদি স্কুলে চলে গেল, এদিকে ওর পাপ্পাও চলে এসেছে। এখন এই যে খাওয়াচ্ছে ও, সকাল থেকে পুরো একদম ব্যাঙের মতন করে ঝাঁপাচ্ছি, দৌড়ি করে সবকিছু কমপ্লিট করলাম। তো এবার চলো ওর খাওয়া হতে হতে আমাদের দাদা ভাইয়ের এই যে জ্যাকেটটা, এটা আর কি ধুতে হবে। ব্ল্যাক না, মানে কালো দেখা যায় আর কি, রংটা হচ্ছে নেভি ব্লু। তো নোংরা হয়ে কিরকম একটা সাদা সাদা হয়ে গেছে। আজকে সকালে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, 11:30 পৌনে 12টা এরকমই না। তো এই যে খাওয়া দাওয়া করে এসে, আর খাওয়ার আগে তো সমস্ত কাজবাজ শেষ করে ফেলেছি। তো খাওয়া দাওয়া করে সোনা বাবার জন্য এই যে বালতিতে করে জল এনে এখানে রোদ্রে দিলাম, আর ওর গায়ে মানে স্নান করানোর জন্য চেয়ার, সাবান, শ্যাম্পু সব এখানে এনে রেখেছে। এইখানে আজকে ওকে স্নান করিয়ে দিব। তো আজকে তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, এমন খেলায় মন দিয়েছে, স্নান করার কথা শুনছেই না। তো ভাবলাম এখানে আমিও একটুখানি বসে একটু বিশ্রাম করে ও এখানে খেলছে যখন চুপচাপ, তো একটুখানি ক্লান্ত হলে তারপরে স্নান করিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে আজকে ভালোই কাজে লেগে পড়েছে। আমাদের রসুন ক্ষেতটাও শুকিয়ে গেছে মানে কি, রসুন গাড়ার পর তো আর জল দেওয়া হয়নি, তখন যখন রসুনগুলো গেড়েছে তখন মাটিগুলো একটু ভেজা ছিল। তো এখন মাটিগুলো একদম ধুলো হয়ে গেছে শুকিয়ে। তো একটু জল দিচ্ছে আর কি রসুন খেতে, তাহলে রসুনের গাছগুলো ভালো হবে। দেখো অনেকগুলো মানে কিছু রসুনের যে পাতার ইয়েগুলো আছে, মাথাগুলো লাল হয়ে গেছে, এই যে যেমন এটা লাল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই আমাদের পাইপটা তো ছোট, এত দূরে আসবে না, তার জন্য অন্য আরেকজনের বাড়ির থেকে পাইপ নিয়ে এসে এই যে এই পাইপটা, এই যে পাশের এই বাড়িটার নিয়ে এসে দুইটাই জয়েন করে এখানে এই যে রসুন খেতে জল দিচ্ছে। সে কখন লাগিয়েছে মোটরে পাইপ, এইখানে অর্ধেক মাত্র জল দেওয়া হয়েছে, আরও অর্ধেক দেখো রয়েছে। বাবা এদিকে আসো। যদি ওয়ানের মোটর হতো তাহলে এতক্ষণ অবশ্য হয়ে যেত, তো আমাদেরটা নাকি হাফ, তো স্পিডটা একটু কম, জলটা একটু আর কি কম বেরোয়, যার জন্য সময় লাগছে বেশি। কি হলো, আবার শুরু হলো ওর বদমাশি হচ্ছে। এই যে
পাইপটার মধ্যে উঠে দাঁড়িয়ে থাকবে, মানে জলটাকে এদিকে আসতে দিবে না, জলটাকে আটক করার চেষ্টা করতেছে, আটকানোর চেষ্টা করতেছে। জল তো আটকানো যাচ্ছে না। বাবা এখানে কাদা আছে, এদিকে আসো। ছি, পায়ে কি বললো এগুলো, নোংরা, ছি, উঠো উঠো। আর জানো তো সোনা বাবার একটা জিনিস খুবই খারাপ, মানে ও যখন আর কি খেলতে থাকবে তখন ওকে যখন স্নান করাবো তখন স্নান করতেই চায় না, মানে তখন ওর খেলার প্রতি এতটাই রুচি বাড়ে, মানে খেলবে আর কি, খেলার থেকে উঠে যে স্নান করবে সেটা করতে চায় না। আর এদিকে স্নান করিয়ে এসে মানে ওকে যে ড্রেস পরাবো, একটু মুখে ক্রিম ট্রিম তেল টেল শরীরে দিয়ে দেবো, সেটাই আর করতে না, তাতে একদম পুরো ঘুমের জন্য পাগল হয়ে যায়। তো এই যে স্নান করিয়ে নিয়ে এসেই ওকে একটু দুধুন দিয়েছি, সাজু টাজু করিয়ে দিয়ে দেখো খুব সুন্দর এখন ঘুমাচ্ছে। মোটামুটি কিন্তু 1 ঘন্টা হয়ে গেল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। এদিকে আমি অনেক কাজবাজ করলাম, রান্না তো দুপুরে সকালে একবারে করে নিয়েছি, আর দুপুরে রান্নাটা সকালে একবারে করলে এদিকে দুপুরবেলাটা আমি অনেক কিছু করার সময় পাই। ওকে যে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে ঘর দুয়ার উঠোন টুটন সব ঝাড় দিলাম বিকেলের, প্লাস কেতা না মানে ব্ল্যাঙ্কেট, তারপর লেপ, এগুলো সব আর কি রোদ্রে বের করে দিয়েছে। ওগুলো দেখো সব রোদ্রও থাকতে তুলে এনে ভাজ টাজ করে রেখেছি। এদিকে সোনা বাবার যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে ওগুলো সব তুলে এনে গুছিয়ে সব বাস্কেটে মানে ঢুকিয়ে রেখেছি আর কি। আর এটা তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা, ওইটা আর কি এখনই নিয়ে আসলাম, এখন তখন আর কি শুকায়নি ভালো করে, একটু উল্টে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে, এনে রাখলাম, বললো যে পরবে আর কি এখনই। তো এই যে দুপুরে রান্না থাকলে এই কাজগুলো কিন্তু করতে পারতাম না, মানে করতে পারতাম কিন্তু এর মধ্যে একটা অনেকটা তাড়াহুড়ো থাকতো, তাড়াহুড়ো করে করতে লাগতো, আর এতে মানে শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর দুপুরে রান্না না থাকলে কাজবাজগুলো একটু রিল্যাক্সে করলাম। সোনা বাবা ঘুমোচ্ছে, এদিকে তোমাদের দাদাভাই টিউশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, ওকে আবার খেতে টেতে দিলাম, যা রান্না ছিল ওগুলোই আবার খেয়ে নিলাম। তো এখন একটুখানি তবু বিশ্রাম বলতে কি একটু রিল্যাক্স আর কি বসার সময়টুকু পাচ্ছি। আর দুপুরে রান্না থাকলে মানে ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওইদিকে আমাকে আবার রান্না বসাতে হতো, এতক্ষণ হয়তো রান্নার মধ্যেই থাকতাম, এদিকে আর এগুলো কাজবাজ এখনই হতো না, সেই এগুলো করতে করতে এদিকে 4:30 5টা বেজে যেত। তো যাই হোক, ওকে আর এখনই ডাকবো না, আজকে যেহেতু একটু লেট করে ঘুমিয়েছে, ওইদিকে কটা মানে 2টার দিকে আর কি ঘুমিয়েছে, তো এখন একটু ঘুমাক, এখন 3:30 না 4টা বাজে জানি না, দেখি তো 4টাই বাজে। তো আর একটুখানি ঘুমাক, তারপরে তুলে ওকে আবার খাওয়াতে হবে। তোমাকে খুঁজতে আমি গেছি ওইদিকে, তুমি আবার এদিকে ঘরে চলে আসছো। আমি দেখলাম তুমি এদিকে যাচ্ছ, চলে আসো। এই যে তোমাদের মাস্টারমশাই, তোমাদের না, কার মাস্টারমশাই জানি না, শুধু মাস্টারমশাই নাকি স্যার রেডি হয়ে পড়েছে, এখনই যাবে টিউশনে, বেরিয়ে পড়বে, এখনই যাবা গো? 4:30 টিউশন। সকালবেলা করে তো তোমাদের দাদাভাই টিউশনে যাই, মানে সকালবেলা আমিও একদম অন্যরকম কাজে ব্যস্ত থাকি, সকালবেলাটা খুব একটা খারাপ লাগে না, কিন্তু বিকেলবেলা টিউশনে গেলে একদমই ভালো লাগে না, তার কারণ বিকেলবেলাটা ধরে নাও সেরকম কাজ বাজ থাকে না, একটু বিকেলে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। তো তোমাদের দাদাভাই মানে থাকলে একসাথে ঘুরলে ভালো লাগে, ও একটু সোনা বাবাকে নেয়, আর না হলে তো পুরো চাপটা আমার উপরে পড়ে যায়, সোনাকে নিয়ে একা একা কতক্ষণ আর ঘুরবো, হাত লেগে যায়, তো এই আর কি সমস্যা, এর জন্যই বিকেলবেলা ও না থাকলে একদমই ভালো লাগে না। কিন্তু ওরকম করে সবসময় তো আর থাকা সম্ভব না, থাকলে চলবেও না, কাজ তো করতেই হবে, কাজ না করলে যা পরিস্থিতি হয়, পুরো 1 বছর আর কি কাটালাম ওইভাবে। কাজ না করে কেমন লাগে 1 বছর দেখলাম। হ্যাঁ, এখন কাজ করতে হবে। এই কোন আছে বেশ, কেন পড়ো, 1 জোড়া পড়লেই হলো। এখন কয়টা টিউশন পড়াবা, 1টা নাকি 2টা? 2টা। সোনা বাবা ঘুম থেকে উঠলেই শুরু করবে ডাকা, পাপা পাপা। আর এই জন্যই আরো বেশি খারাপ লাগে, কোথাও মানে একদম শুরু থেকে পাপ্পা সোনা জগৎ থেকে আছে আমাদের সঙ্গে, পাপ্পা সোনার সঙ্গে সব সময় থাকা অভ্যাস হয়ে গেছে, ঘুম থেকে উঠেই রাখবে, আমার এখন এইভাবে যেতে খুব খারাপ লাগে, সকালবেলা ঘুম থেকে। তোমরা জানো না সোনা বাবা ওর বাবার পিছু ধরে, ওর বাবা বাইক নিয়ে গেলেই ও একদম রাস্তা দিয়ে, এখন তো পা হয়েছে হাঁটতে পারে, একাই চলে যায় কত দূর, পাপা পাপা বলে ডাকতে ডাকতে পিছন পিছন দৌড়ায়। ভাবলাম যে সোনাকে এখনই তুলবো না, কিন্তু এইদিকে কিচেন বেলা কম্বলটা সরিয়ে দেখি হিসু করে দিচ্ছে, কখন জানি না, হিসু করে হিসুর মধ্যেই ঘুমাচ্ছে। তো
তার জন্য আর কি ওকে ডেকে তুলে দিলাম। কখন ভাই এখন আমার পেছন ধরবে, এখন জব্দ কান্না করবে, একটুখানি কান্না করবে, তারপরে আবার এদিক ওদিক এটা ওটা দেখি আর কি ভোলাতে হবে। ও ভাবতেছে কি বলতো, হ্যাঁ ওইটা চাবি কি আরো হবে, আনুক আনুক যাক। আর এইদিকে শাশুড়ি মা এই যে ছুটছে আবার ব্যাংকে যাবে, বাজারে। সকালবেলা একবার গিয়েছিল, আসলো, এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন আবার যাচ্ছে। এবার একেবারে শাশুড়ি মায়ের মাথায় গেছে, শেষ, কিচ্ছু নেই মাথার মধ্যে। ওষুধ খাচ্ছে কয়েকদিন ধরে, তারপরেও মানে এইবারের মতন কোনো মানে এতদিন ধরে যে ওনাকে দেখছি, এইবার এতটাই বেশি হয়েছে, এরকম আগে কখনো এরকম করতে দেখিনি। তোমাদের দাদাভাই দেখো আটকানোর চেষ্টা করতেছে, তারপরেও যাচ্ছে, মানে বাড়িতে কারোরই একটা কথা শোনে না, এমন পরিস্থিতি। মানে আমাদের সাথে যে কী কী হচ্ছে আমরা নিজেও জানি না। এদিকে বাড়িতে কখন কি ফেলে দিচ্ছে, ঘর থেকে নিয়ে গিয়ে ঘরের সবজি দরকারি জিনিসপত্র কখন কখন যে ফেলে দেয়। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও আমরা মানে কারোরই আর কি চোখে পড়ে না, কেউই আর কি দেখতে পাই না। যদি জিজ্ঞাসা করি বলে যে উনি ফেলেনি, জানে না, বললে এরকম করে। মানে কি বলি, ওনাকে নিয়ে এখন বাড়ির সবাই অনেক চিন্তায় আছি, কখন কোন দিকে যাচ্ছে কি করছে বলা মুশকিল। টাটা দিল গো বাবু তোমাকে, দাও, যেই যাবে অমনি টাটা লাই বের হয়ে যাবে। পাপ্পি দাও, আমি দেবো বাবা, ও পাপ্পি দিল, বাই। এই যে পাপা যায়, শোনা পাপা যায় যায়, মুখটা কেমন করছে, এই যে শুরু হইলো। আসবে তো বাবা, ও মো সোনা রে, আসবে তো পাপা আসবে, তোমার জন্য মা আনবে। মা এই যে ফোন করে বলি পাপাকে তোমার জন্য বিস্কিট আনতে, ভালো বিস্কিট, কান্না করে না, শোনা বাবা আমার, শোনা বাবা রে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যায় হয়ে গেল। তো সন্ধ্যাবেলা ওর পাপা তো ওকে কাঁদিয়ে চলে গেল, ছেলের তো পুরো মন খারাপ। তো পাশে একটা দাদা আসছে ওকে আবার নিতে, তো ওকে পরে খাইয়ে ঠাইয়ে আরও ড্রেস পরিয়ে দিলাম, গরম ড্রেস। তো ওই দাদাটা ওকে নিয়ে একটুখানি মাঠের ওদিক থেকে ঘুরিয়ে আনলো। তো এদিকে সন্ধ্যায় হয়ে গেছে, আর তার ফাঁকে আমি এদিকে দেখো এই যে বিছানাটা সুন্দর করে আবার পেতে নিলাম। ও থাকলে তো হবে না, কারণ বিছানার মধ্যে এই যে যাবতীয় জিনিসগুলো এগুলো সব টেবিলে রেখে তারপরে বিছানাটাকে সুন্দর করে পাতলাম। তো ও থাকলে তো আমি এদিকে এনে রাখবো, ও আবার ওইখানে গিয়ে রাখবে, তো এরকম হয়। তো ও নেই, এই ফাঁকে ওর বিছানাটাও রেডি করলাম, মানে গোছালাম আর কি। তারপরে ওর আবার গরম জল শেষ হয়ে গেছে, একটু গরম জল করে ফ্লাক্সে রাখলাম। তো এখন আবার আসলো, এসে বিছানার মধ্যে কি একটা পাইছে ওই দিয়ে খাচ্ছে ঝুড়ি ভাজা মনে করে। তো ঘরে একটুখানি আছে, আজকে তোর বিস্কিট টিস্কিট কোনো কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তো এগুলো একটু দেই, নিজের হাতে একটু খা। আমি দিচ্ছি তো বাপ্পা, একটু তুমি এই যে বাটি নাও, বাটি নাও, আমি বাটিতে করে দিচ্ছি। বাদাম খাবে? বাদাম খাও, ভালো লাগে বাবা, ভালো লাগে, বাদাম খুব পছন্দ করে শোনা। দেখো অনেকগুলো বাদাম দিয়েছি, একবারে হয়তো 2টা বাদাম মুখে দিয়েছে। দেখি বাপ্পা হা করো তো শোনা, হা করো তো দেখি, আসে আসে দেখি তুমি হা করো তো, মুখে কতগুলো বাদাম দিছে, ওই দেখো কতগুলো বাদাম দিছে মুখে, 2টা বাদাম একবারেই ঢুকাইছে মুখে। খাও খাও, একটা একটা করে খাও শোনা, একটা একটা করে খাও। পড়বে বাবা, আগাইও না, আগা না, পিছাও পিছাও শোনা বাবা। ঝুড়ি ঠুড়ি খেয়ে এইখানে দেখো, দেখো কত খেলার জিনিস নিয়ে বসে পড়েছে খেলতে। তো একটুখানি খেলতে খেলতে এদিকে ওর পাপা চলে এসেছে টিউশন থেকে, গাড়ির আওয়াজ যেই কানে পড়েছে অমনি ডাকা শুরু হয়ে গেছে, পাপা পাপা। ও লাগলো মোবাইলটা। এদিকে তোমাদের দাদাভাই কি কি যে নিয়ে আসে, ও ভাবছে, হ্যাঁ বলতেছে ওগুলো মাম মাম। একদম এইখান থেকে ছুটে চলে গেল, নামতেছে একা একা, পা নামাই দিয়ে, জানো তোমার ওইখানে যাবে। ও সত্যি সত্যি মাম আনছো গো? আমি এর ভাবছি যে সয়াবিন গুলো দেখে বলতেছে মাম মাম। মামের 12টা বাজাইলো। কিভাবে শোনা মাম খাবা? এইদিকে এইদিকে দেখায়, বলো এইদিকে কেমন করে মাম খাবা?
এদিকে ঘুরে বলো। হ্যাঁ এখন বলো কেমন কেমন করে মাম খাবা? ও এইভাবে মাম খায়। তুমি যে এত তাড়াতাড়ি আসলা? একটা টিউশন ছাত্র ঘুরতে গেছে। ও আসো বাবা আসো, এদিকে নিয়ে আসো, খাই দেখি কয়টা আছে। বেশি থাকলে তোমার একটা দিদিকে দেই। তোমার ঠাম্মি তো সিঙ্গারা খায় না, অন্য কিছু আনতা আমার জন্য। হ্যাঁ ফেলাই দিবে। ওই যে দাও, বাটিটা দাও, ওকে বাটিতে করে দেই। আসো আসো আসো, মাকে দাও মাকে দাও। দাও 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 দাও, আমি খুলে দেই। হ্যাঁ তুমিও খাবে আমিও খাবো। মার এখন মানসিকতা ভালো নেই, যার জন্য এগুলো দোকান থেকে জিনিস আনলে কি মনের মধ্যে ঘোরে, এখন খায় না, ফেলে দেয়। আর এমনিতেও সিঙ্গারা খুব একটা ভালোবাসে না। ভালোবাসে খায় না এখন। ভালোবাসে এখন আর কি খায় না, যার জন্য আর কি দেওয়া হয় না। না হলে কোনো কিছুই ছেড়ে খাওয়া হয় না। কারণ কি বলতো, বাড়িতে যে কোনো মানে মানুষকে না দিয়ে একা একা খেলে না একটা কিরকম যেন লাগে। তো চলো দাও দাও দাও, বাটিটা দাও, খুলে দেই। দেখো এই দেখো কি ফুটো ইয়ে করতেছে। সিঙ্গারাকে ওইখানে ভিতরেই বুঝে ছাটা পাটা বের করে ফেললো যে টিপতেছে। এইটা ধরো বাবা, এটা ধরো, এটাতে দিবে পাপ্পা। হ্যাঁ কি কান্না, তুমি তো দেখলা না কেন গেলা যে রাইটা। কোনটা নিবে? ও বাবা দেখো একাই হাত ঢুকে একাই বের করতেছে। বাটিতে নাও। বা গুড, ভেরি গুড। হ্যাঁ এখন এখানে বসে খাও। দেখি ঝাল লাগে না? একাই দেখো সিঙ্গারা হাত দিয়ে নিজে হাতে ভেঙে নিজে হাতে খাচ্ছে, কি সুন্দর করে। খাও। এটা দিদি 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 এখানে রাখছে, তোমার এখানে জামার বোতাম খুলে গেছে, ঠান্ডা বসে গেছে আমাদের সিঙ্গারার পার্টি। ও ওর সিঙ্গারাটা তো ফু দিতেছে, গরম ফু দিচ্ছে। না ফুদাও তো, ফুদাই দে এখানে ফুদাও। হ্যাঁ হ্যাঁ হয়েছে 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 বাবা হয়েছে হয়েছে। তো চলো বন্ধুরা, সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই। আর সিঙ্গারা খাওয়া দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি, কারণ ভিডিওটা আজকে অনেকটা লম্বা হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো। আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। তো আজকের জন্য টাটা।